ওইখানের যে গুরু গোসাই যারা আছে আমাদের নাম ধর্ম প্রচার করছেন, তার মধ্যে অন্যতম মতুরত্ন শ্রী হরিপদ গোসাই, উনি এসেছেন এখানে। সে কারণে ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। উনি তো আমাদের নিজেদের আপন লোক, আপন ছেলে, তাকে ধন্যবাদ কি দেবো। এখনো পর্যন্ত যে ভক্ত মন্ডলী মায়েরা বাবারা উপস্থিত আছে, কৃতজ্ঞতা জানাই, আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মনিরামপুর উপজেলা কমিটি, যশোর জেলা কমিটি এবং আমার সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছে সবাইকে আমার শ্রদ্ধা জানাই। যেহেতু মাত্র 10 মিনিটের আলোকে কথা বলার এখন কোনো আমাদের উদ্দেশ্য না, মন মানসিকতা নেই, তবে ঠাকুরের যে মূল কথাগুলো দ্বাদশাকার মধ্যে নিহিত, সেই দ্বাদশাকারকে আমরা চলার পথে পাথেয় করে আমরা যেন চলতে পারি। তার প্রথম কয়েকটা কথা আছে যেগুলো সর্বধর্ম সমন্বয়ের কথা, যেমন সদা সত্য কথা বলুন, এই নারী জাতিকে, স্ত্রী জাতিকে মাতৃজ্ঞান করতে হবে, মাতা পিতাকে ভক্তি করো, কাহারও ধর্ম নিন্দা করো না, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতি ভেদ করো না। আপনারা জানেন এই সনাতনী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে খারাপ একটা দিক ছিল, সেই দিকটা হচ্ছে কি বর্ণবাদ, জাতপাত, সুতমার্গ, আপনার ব্রাহ্মণ্যবাদ, তথাকথিত গুরুবাদ। এই কয়টা কারণেই কিন্তু, বিশেষ করে বর্ণ বৈষম্যবাদ, এর কারণেই কিন্তু সনাতনী যে বৃহত্তর একটা জনগোষ্ঠী বর্ণবাদের অত্যাচারে এরা কিন্তু দেখা যাচ্ছে ধর্মান্তরিত হয়ে গেছে। আজ থেকে 213 বছর আগ পর্যন্ত, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের আগ পর্যন্ত এরা ধর্মান্তরিত হতে 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 একটা পর্যায়ে ছিল সনাতন ধর্ম ছিল, কিন্তু সনাতন ধর্মের লোক সংখ্যায় কমতে কমতে আমরা প্রায় নিঃশেষ হয়ে গেছিলাম। একমাত্র চৈতন্য মহাপ্রভু আসার পরে, তারপরে ওনার অন্তর্ধানে 350 বছর পরে হরিচাঁদ ঠাকুর আসলেন। এসে আজকে আমরা যারা আজকে কথা বলছি, যারা কথা শুনছি, যে সম্প্রদায়ের লোক ভারতবর্ষের 85 থেকে 90% সে যাদের তথাকথিত চন্দ্রাল বলা হতো, যারা নির্যাতনের শিকার ছিল, কোনো অধিকার ছিল না, তাদের পাশে আমার ঠাকুর দাঁড়ালেন। আজকে আমরা কথা বলছি, আমরা শিক্ষিত হয়েছি, আমরা অর্থশালী হয়েছি, বিত্তশালী হয়েছি, তাই না? এ তো গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের অবদান। আজকে আমরা কিছু সংগঠিত হয়েছে। আপনারা জানেন আজকে ওড়াকান্দি ধাম, ওড়াকান্দি ধাম কি শুধু নমসূত্রের? ওড়াকান্দি ধাম কি শুধু হিন্দু? যারা একমাত্র ওড়াকান্দি ধামে মহাবারণীতে গিয়েছেন আপনারা দেখেছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মতুয়া, বৈষ্ণব, শাক্ত, শৈব সমস্ত সম্প্রদায়ের লোক একাকার সেখানে, অর্থাৎ মহা সমুদ্রের ন্যায়। যেমন সমস্ত নদী নালা, খাল বিলের জল ধাবিত হয় দক্ষিণে সাগরের দিকে, একদম ওড়াকান্দির গেলে বসবেন মহাবারণীতে সমস্ত সম্প্রদায়ের লোক সাগর স্বরূপ ওড়াকান্দি যে মিলিত হচ্ছে। সেখানে কিন্তু কোনো বর্ণবাদ নেই, জাতপাত নেই, এক হরিনামের গোলায় সবাই হাবুডাবু খাচ্ছে। আজকে সেই হরিচাঁদ ঠাকুরের আদর্শ উদ্দেশ্য অনুপ্রাণিত হয়ে মধ্য সম্প্রদায় শুধু ধর্মের কথা বলে না, এরা বাঁচা বাড়ারও কথা বলে, এরা অধিকারের কথা বলে, অধিকারের কথা বলা শিখছে এরা গুরুচাঁদের আদর্শ দিয়ে। আমরা তো কোনো অধিকার ছিল না, কিছু কিছু আমরা কথা বলা শিখছি গুরুচাঁদের যে আদর্শ, তা তোমরা দাবি করো, একতাবদ্ধ হও। যাদের দল নেই তাদের বল নেই, দল নেই অর্থাৎ দলাদলি না, দল নেই তো সংগঠিত, একতাবদ্ধ হওয়া। একতাবদ্ধ হওয়ার জন্য একটা সংগঠন দিয়েছে গুরুচাঁদ ঠাকুর। আপনারা জানেন পৃথিবীর বুকে যে কটা ধর্মীয় সংগঠন আছে তার মধ্যে অগ্রগণ্য রামকৃষ্ণ মিশন। মাত্র 14 জন গৃহী ভক্তদের নিয়ে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন করলেন। দুটো মিশন ছিল কলকাতায়, একটা হলো হিন্দু মিশন, যেখান থেকে সনাতন ধর্ম থেকে ধর্মটা পরিচালিত হতো, সনাতন ধর্ম যত পুঁথি পুস্তক প্রিন্ট হতো, সনাতন ধর্মের পণ্ডিতরা মিলে ওই হিন্দু মিশনটা পরিচালনা করতো। এটা বর্তমান নেই হিন্দু মিশনটা,
আর একটা সংগঠন ছিল রামকৃষ্ণ মিশন, যেটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করে। এই দুটো মিশনের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলা 1339 বঙ্গাব্দে, ইংরেজি 1932 খ্রিস্টাব্দে গুরুচাঁদ ঠাকুর হরিগুরুচাঁদ মিশন প্রতিষ্ঠা করে, যেটা আজকে হরিগুরুচাঁদ মৈত্র মিশন হিসেবে সারা বিশ্বে পরিচালিত হচ্ছে। সেই মিশনের আদর্শ আজকে আমাদের যশোর জেলা, বৃহত্তর যশোর জেলা অনুপ্রাণিত। প্রতিটা উপজেলা আজকে মিশনের কমিটি কাজ করছে, গোসাইরে কাজ করছে। অর্থাৎ গোসাইদের যতই সমালোচনা করি আমরা, মূলত এই ভক্তদের দ্বারে দ্বারে যেয়ে, মানুষের দ্বারে দ্বারে দিয়ে মতবাদের আদর্শগুলো এরাই প্রচার করে। সে কারণে এই যে গোসাইদের অবদান মিশনের পক্ষ থেকে, ওরাকান্দির পক্ষ থেকে তাদের অবদানের স্বীকৃতি আমরা দিই, তাদের শ্রদ্ধা করি, তাদের উপর অনেক দায়িত্ব দেওয়া হয়। সেই গোসাইরা সেইভাবে কাজ করে। আজকে দেখেন, আজকে আমাদের বিধুবাবু বলছে 14 দল না, শুধু অন্তত মনিরামপুর যশোরের ক্ষেত্রে আর একটা দল আছে যারা রাজনৈতিকভাবেও সক্রিয়। এই সক্রিয়তা আমরা এই 2023-এ এই সক্রিয়তার দেখাতে আমাদের উচিত। আরো আগে, আরো 50 বছর আগে, 70 বছর আগে থেকে আমাদের এই সক্রিয়ভাবে রাজনীতিতে আসা আমাদের উচিত ছিল সমস্ত পক্ষে। সে কারণে আজকে দেখেন, এই আমরা তো এই যে আমার এক বোন বলে গিয়েছে, আওয়ামী লীগের আগে নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে এই আওয়ামী লীগকে অসাম্প্রদায়িক করার জন্য শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগ করলেন। আজকে আমরা যারা মত সম্প্রদায়, অবহেলিত সম্প্রদায় ছিলাম, আমরা আওয়ামী লীগ করি। যে সরকার আছে সেই সরকারের সাথে সাথে কিছু করি, কিন্তু এটা পরীক্ষিত। এই মতুয়া তথা বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়, এরা আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে অদ্যাবধি আওয়ামী লীগ করে এসছি। আমরা বলে আমরা আওয়ামী লীগ করে এসছি, কিন্তু আওয়ামী লীগের নেতা নেতৃবৃন্দ কিন্তু স্বীকার করে না, যারা আওয়ামী লীগ করে এরা কিন্তু স্বীকার করে না। অতএব মনে করে আমরা তো নেই হয়, ওরা ভোট না দিলে হয় আর ভোট দিতে হয়, ভোট তো হতো না। এবার হয়তো মনিরামপুর একটু ভোট হচ্ছে, কিন্তু এইটা যাতে কেউ না বলতে পারে তার জন্য আপনারা সংগঠিত হন, তবে মূল্য পাবেন। সংগঠিত না হলে যদি মনে করেন যে নৌকর্মার কাছে অন্ধের মতো ভোট দিয়ে যাই, আমরা একটা অযোগ্য ব্যক্তিকেও যদি নৌকর্মার কাছে দেয় তাদের আমরা ভোট দেবো, এই কাজটা আমরা করবো না। আমরা যোগ্য প্রার্থী চাই, প্রয়োজনে স্বতন্ত্র থেকে যোগ্য প্রার্থী পাইলে আমরা তাকে ভোট দেবো। আর আমরা অনুরোধ করবো, আমাদের যারা নীতি নির্ধারণ অন্তত যোগ্য প্রার্থী দেবেন, এবং যারা জনগণের মূল্যায়ন করবে, ভোটারদের মূল্যায়ন করবে, তাদেরই আমরা ভোট প্রদান করবো। আজকে অনেক ক্ষোভ আছে, আমাদের মতবাদের অনেক ক্ষোভ আছে। এরা অনেক আশায় কিন্তু পরিবর্তনটা এনেছিল। এই পরিবর্তনটা আনার পরেও এদের অনেক ক্ষোভ, আমাদের অনেক ক্ষোভ উদ্ধার করছে। কারণটা কি? আমাদের এই আমাদের একক সাহেবের যে প্রতিনিধি খান ছিল, ও নেই করে এখন আছে, তাপস চলে গিয়েছে। এটা একটু আশা ছিল যে আমরা একটা স্বাধীনতা পেলাম। মনে হয় ৭১-এর পর যে স্বাধীনতা পেল মতো না, এই স্বাধীনতা স্বার্থে নিতে চাচ্ছিল যে অন্তত আমাকে এমপি মহোদয়কে নিয়ে আমরা সবাই মনিরামপুরবাসী অন্তত উল্লেখযোগ্য সবাই একটু ওলাকাতে যাবো একত্রিত ভাবে। সেই সৌভাগ্য তাদের হয়নি। কারণটা, উনি গেলেন কয়েকটা গাড়ি নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে, অধিকাংশ ফিরে আসলেন মসজিদের কয়েকজন দিয়ে ওরাকান্দি ঢুকে আবার চলে আসে। এই তো প্রতিবাদের ঝড় আমাদের বইয়ের পর্ব, যে আমরা যেতে বললাম না ওরাকান্দি, আমাদের এখনো পর্যন্ত কোনো আমাদের সেই মূল্যায়নটা হয় না। এরা তো আর কিছু চাইছিল না, একটু ওরাকান্দি যাবে, যে ওরাকান্দির আশীর্বাদে, যে ওরাকান্দির নির্দেশে সমস্ত মত ওরা ঝাঁপিয়ে বলছে তার পাশে। তাদের তো আর এই ছিল না যে ওরাকান্দি আমরা একটু যাবো একসঙ্গে, এরা তো যেতে পারেনি। মুসলিম বিরোধী একজন নেতা গেছিল। এই জন্যে আমার কথা বলি, আমরাও আশা করছিলাম যে উনি নির্বাচিত হয়েছে, এক ব্যক্তি নির্বাচিত হলে
অনেক ব্যস্ততা থাকে, আমি স্বীকার করি। কিন্তু এই নির্বাচন হওয়ার পরে একবারও কিন্তু এমপি মহোদয় আমাকে ফোন দেন নাই। গত পরশুদিন মানে উনি যখন লন্ডনে যান তার আগের দিন আগে ফোন দিয়েছে, উনি ঠাকুর কেমন আছে, লন্ডন থেকে এসে আমি আপনার সঙ্গে দেখা করবো ইত্যাদি ইত্যাদি আরো কিছু কথা বলছে, আমি সেটা বলবো না। এইটা তো আমরাও আশা করি না। মানে আমার সঙ্গে যদি একটি মহোদয়ের এই যোগাযোগটা এত দূরত্ব হয়, তাই আমার সাধারণ লোকের সঙ্গে কিরকম দূরত্ব আমি তো বুঝতেই পারতেছি। এদের সঙ্গে দরকার কেমন দূরত্ব হয়। অর্থাৎ আমরা এগুলো মেনে নেবো, কিন্তু আমরা কারো তো বিক্রি হই না, কারো তো বিক্রি হবো না। আমরা ভোটারদের সংগঠিত হতে হবে। এই সামনে উপজেলা নির্বাচন, আপনারা মনে করবেন যাতে আমাদের মঙ্গল হবে, কাজ হবে, উপজেলার কাজ হবে, উপজেলাবাসীর কাজ হবে, শুধু হিন্দুর কাজ না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, যে আমাদের কাজ করবে, যে আমাদের কথা শুনবে, ঠিক তাকেই ভোট দেবে। আপনারা উপযুক্ত দেখে তাকে ভোট দেবে। কেউ যদি মনে না করে ও বৌদ্ধদের যদি কিছু করা যাবে না, ওদের কথা শোনা যাবে না, ওরা তো আছে, যেটা আমাদের ভূতপূর্ব এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় মনে করতে হবে। অর্থাৎ আমরা পরিবর্তন আনতে পারি। অনেক সময় আছে, এখনো 5টা বছর, 5.5, 4.5 বছর। এর ভিতর আপনারা যাচাই বাছাই করবেন। যা হোক, আমাদের গতকালকে অনুষ্ঠানের কথা একটু বলি। বসিরহাটে আমার যাওয়ার কথা ছিল, যেতে পারি। সত্যিকারে আমি অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ। আমি অসুস্থ নিয়ে এসেছি। আমি 5-6 দিন পর রাত্র জাগরণ করে সারা রাত গাড়ি চালাই, গাড়িতে যে আবার অনুষ্ঠান করে আবার ফিরে আসি। গাড়িতে বসে থাকতে থাকতে পাওয়া পড়ে হচ্ছে। আপনারা জানেন বর্তমান এমনি প্রচন্ড রোদের কারণে শরীরে জলের অভাব নেই।